কিছুদিন আগেই এই সুন্দর জায়গাটার শর্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। অ্যান্ড মোস্ট রিকোয়েস্টেড, এই সুন্দর জায়গার লোকেশনটা কোথায়? সো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে এই সুন্দর জায়গার লোকেশনটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই ডিজিটাল যুগে তোমার সকল ডকুমেন্টস কিন্তু ডিজিটাল হওয়া দরকার, বাট আমার সব ডকুমেন্টস ডিজিটাল থাকা সত্ত্বেও মাত্র একটা ডকুমেন্ট ডিজিটাল এখনো করাই হয়নি। কারণ আমি যেই যুগে জন্মেছি সেই যুগে কিন্তু কোনো ডকুমেন্টস ডিজিটাল ভাবে তৈরি হতো না, আর সেই কারণে আমার বার্থ সার্টিফিকেটটা কিন্তু এখনো পর্যন্ত ডিজিটাল নয়, সেই যুগেরই আছে। তবে সেই যুগের সার্টিফিকেট করেই রাখলে হবে না, এখন সবকিছু কিন্তু ডিজিটাল করতে হবে। আমাদের কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আমাদের সকল প্রকার ডকুমেন্টস কিন্তু ডিজিটাল হওয়া দরকার। আর আমার এই বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল করার জন্যই আমি আর দিদি কিন্তু চলে এসেছি মাঝের গ্রামে। অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে মাঝের গ্রামেই কেন ডিজিটাল করতে আসলাম। তো বেসিক্যালি তুমি কিন্তু যেখান সেখান থেকে তোমার বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল করতে পারবে না। তোমার বার্থ সার্টিফিকেট ঠিক যেইখান থেকেই তৈরি করা হয়েছিল সেইখান থেকেই কিন্তু তোমাকে ওটা ডিজিটাল করতে হবে। আর তাই আমার যেহেতু মাঝের গ্রাম থেকে বার্থ সার্টিফিকেটটা করা হয়েছিল, সেই কারণে আমি কিন্তু চলে এসেছি মাঝের গ্রামে। আমাদেরকে যেতে হবে মাঝের গ্রাম অঞ্চলে, আর সেই কারণে আমরা মাঝের গ্রাম অঞ্চলের লোকেশনটা দেখে নিয়েছি। একদম স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ। অ্যান্ড ফাইনালি দেখো চলে এসেছি অঞ্চলে, কিন্তু এসে দেখলাম অঞ্চলটা পুরোই ভাঙাচোরা। মানে যে রুমগুলো ছিল ওগুলো ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। তো ওখানে যাওয়ার পরে শুনলাম আমাদের কিছু ডকুমেন্টসের জেরক্স লাগবে, সেই কারণে কিন্তু চলে এসেছি একদম জেরক্সের দোকানে। অ্যান্ড এদিকে দেখো আমার দিদির আধার কার্ডের ছবিটা, কত কিউট লাগছে আমার দিদিকে। আর এটা হলো আমার এখনকার দিদি। তো যাই হোক, এদিকে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমাদের কিন্তু জেরক্স করা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি আর একটা দোকানে। অঞ্চল থেকে আমাদের বললো যে অঞ্চলের ওই কাজগুলো এখন এই পাশের দোকানটাতে হচ্ছে, তাই আমরা চলে আসলাম এই দোকানটাতে। হয়ে গেছে আমাদের সকল প্রকার ডকুমেন্টস জমা দেওয়া। আমাদেরকে বললো কিছুদিন পরে আমাদেরকে ফোন করা হবে, তখন আমরা এসে আমাদের সার্টিফিকেটটা নিয়ে যেতে পারবো। অ্যান্ড গাইস ফাইনালি আমরা সেই জায়গাতে পৌঁছালাম যেই জায়গার লোকেশনটা তোমরা সকলে জানতে চেয়েছো। অঞ্চল থেকে ফেরার পথে 1 থেকে 2 মিনিট হাঁটলাম এবং পাশেই দেখলাম এত সুন্দর একটা জায়গা রয়েছে। তো এখানে না এসে কি থাকা যায় বলো? এত সুন্দর জায়গা, জাস্ট প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। তোমরাই কমেন্ট করো যে এত সুন্দর জায়গা তোমাদের কেমন লাগছে। আমাদের তো ট্রেনে করেই বাড়ি ফিরতে হবে, কিন্তু ট্রেন আসবে সেই প্রায় 1 ঘন্টা পরে, যে কারণে আমরা 1 ঘন্টা এখানে কাটিয়ে ফেললাম। সত্যি প্রকৃতি সৌন্দর্য কিন্তু একদমই অপরূপ। এই জায়গাতে এসে আহ্লাদাই শান্তি লাগছে যে কি বলবো তোমাদের। চারিপাশে জল আর জল, আর মাঝখান দিয়ে সরু সরু একদম হালকা করে যাওয়ার মতো রাস্তা রয়েছে। তো এখানেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি। এত ভালো লাগছে এই জায়গাটা, কি বলবো আমি বলে বোঝাতে পারছি না। এদিকে আমার দিদিও একটু ভিডিও করার চেষ্টা করছিল, বাট ওর দ্বারা তো সম্ভব না। আর এদিকে দেখো এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে সত্যিই মনটা জুড়িয়ে গেল। কত সুন্দরভাবে ট্রেনটা চলে গেল। আর এটা ছিল কিন্তু একদম বনগা লোকালের ট্রেন। তোমরা যদি কখনো কেউ মাঝের গ্রামে আসো, অবশ্যই এই জায়গাতে একবার হলেও ঘুরে যেও, কারণ এই জায়গাতে আসলে না আমার মতো তোমাদেরও মন শান্তি হয়ে যাবে। আমি আর দিদি তো এখানে প্রচুর ফটো ভিডিও সবকিছু করে নিয়েছি। আর ওই দেখো পিছনে আমার দিদি দাঁড়িয়ে রয়েছে। সো যাই হোক, আমাদের ট্রেন আসার কিন্তু সময় হয়ে গেছে। আমাদেরকে এখনই যেতে হবে আবার স্টেশনে। স্টেশনটা যেহেতু এখান থেকে 2 থেকে 3 মিনিট। সো চলো এখন আমরা স্টেশনে যাব। আর আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।